নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকে হাইকোর্টে যে দীর্ঘ শুনানি হলো, দীর্ঘ শুনানির পর এটা একেবারে পরিষ্কার যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের 24 এবং 26 তারিখ যে পরবর্তী শুনানি রয়েছে, সেই শুনানিতে যদি কোনো ধরনের অর্ডার না আসে তাহলে 28 তারিখ শুনতে পারবে এবং সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বের উপর ডিপেন্ড করেই এই মামলাটা পরবর্তী গতি পাবে। যাই হোক, সেই প্রেক্ষাপটে যাচ্ছি না। আজকে হাইকোর্টে যা শুনানি পর্ব এবং যেটা হতে চলেছে, মূলত 10 নম্বর এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের মনেই যে ভাবনা বা চিন্তা ছিল, সে বিষয়ে কিছুটা হয়তো বা ক্লিয়ার এই সূত্রেই মূলত যদি আমরা এসএসসির গাইডলাইন লক্ষ্য করি, এই গাইডলাইনকে যদি ভায়োলেট করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে, তাহলে এই প্যানেল এবং এই পরীক্ষা টিকবে না। তাই এসএসসির যে সিকোয়েন্স বা এসএসসির যা গেজেট, সেটা মেনেই এসএসসিকে এগোতে হবে। এর 2016 সালের প্যানেল বাতিল বিভিন্ন নিরিখে হয়েছে। আপনারা সবাই জানেন যে যোগ্য ওয়েটিংদের আন্দোলনের ফলে এসএসসি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল এবং তখন যোগ্য ওয়েটিংদের আন্দোলনকে সাপোর্ট করেছিলেন কিছু আইনজীবী এবং তারা চেয়েছিলেন যে যোগ্যরা কেন চাকরি পাবে না। সরকার সেই আন্দোলনের চাপে পড়ে কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে, সেটা এসএলএসটি এবং ওয়ার্ক অফ ফিজিক্যাল এডুকেশন। এবং ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনের সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা দেখবেন বিভিন্ন আইনজীবী কিন্তু বলেছেন যোগ্যদের জয় হলো। এখন দেখুন, যখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো সরকার বাধ্য হয়ে, আন্দোলনের চাপে পড়ে, সেই সুপার নিউমেরিক পোস্টের বিরুদ্ধে আবার কেস করেছেন কারা, সেটা লক্ষ্য রাখুন। সেই নিরিখে এসএসসি একটা জিনিস ক্লিয়ার গতবারের শিক্ষা নিয়ে, যে গেজেট মেনেই সব কিছু করতে হবে। যদি গেজেট ভায়োলেট করা হয় তাহলে এই আইনজীবীরাই হয়তো পরবর্তীকালে গেজেট ভায়োলেশনের দায়ে এই প্যানেল বাতিল করার চেষ্টা করবে। এই বর্তমান সময়ে সরকার বিরোধী কিন্তু সবাই, এই সরকার বিরোধীদের আবেগ কিছু দল কিনে কিন্তু সমস্যার সমাধান করতে চাচ্ছে না, কিন্তু সমস্যাটাকে তৈরি করা এবং সেই তৈরি করা সমস্যার সমাধান, সমস্যা থেকে পয়সা উপার্জন কিছু লোকের পেশা হয়ে দাঁড়িয়েছে। তাদের তো পেশা, যেরকম সমস্যা নিরসন যোগ্য ওয়েটিংদের করতে পারেনি, সেই রকম ভবিষ্যৎ এইভাবে গেজেট ভায়োলেট করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে, তাহলে কিন্তু সবার আবার সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ওসব বিষয়ে যাচ্ছি না। আমি আজকে ক্লাস 11-12 যে ইতিহাস বিষয়ে কাট অফ, সেই কাট অফ নিয়েই আলোচনা করব। এখানে কিছু বিষয় ফাইনালি এখন ঠিক করা যেতে পারে। আমরা সকলেই তাকিয়েছিলাম যে নতুন একটা অদ্ভুত পরিস্থিতি, যে 70 নাম্বার না 80 নাম্বারের মধ্যে কাট অফ হতে পারে, কিন্তু আজকের শুনানি পর্ব অনুযায়ী যা দেখা যাচ্ছে তাতে কাট অফ 80 মার্কের হবে। এই 80 মার্কের যদি কাট অফ হয়ে থাকে, তাহলে ক্লাস 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কাট অফ কীরকম আসতে পারে সেই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু যুক্তি বা কিছু এরিথমেটিক বা কিছু উপাদান সংগ্রহ করে তার ভিত্তিতে এই কাট অফ। আমরা যদি 2016 সালের চাকরিহারার পরিসংখ্যানটা লক্ষ্য করি, তাহলে এই কাট অফটা বুঝতে অনেকটা সুবিধা হতে পারে। প্রথমেই 2016 সালের 9-10, এখানে মোট জেনারেল চাকরিহারা মেল ফিমেল রয়েছে 219 এবং ফিমেল রয়েছে 35, এবং 11-12 জেনারেল মেল ফিমেল রয়েছে 69, ফিমেল রয়েছে 11। 9-10-11-12 জেনারেল
মেল ফিমেল এবং ফিমেল সহকারে মোট চাকরিহারা রয়েছে 324 জন। ওবিসি এ 9-10-এ মেল ফিমেল 72 জন এবং ফিমেল রয়েছে 32 জন, এবং 11-12-এ মেল ফিমেল 20 জন এবং ফিমেল রয়েছে 8 জন। টোটাল যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 132। এবং ওবিসি বি এই সংখ্যাটা 9-10-এ ছিল মেল ফিমেলে 58 এবং ফিমেলে ছিল 18, এবং 11-12-এ ছিল 18 মেল ফিমেল এবং ফিমেল ছিল 3, টোটাল সংখ্যাটা 97। এবং এসসি এই সংখ্যাটা 9-10-এ ছিল 166 এবং ফিমেল ছিল 39, এবং 11-12-এর ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল 64 মেল ফিমেল এবং ফিমেল ছিল 10, টোটাল 280। এবং এসটি এই সংখ্যায় যোগ করিনি এবং এসটি পিএস ক্যাটাগরি যোগ করিনি, কারণ আমরা লক্ষ্য করেছি এসটি বা পিএস ক্যাটাগরি খুব কম সংখ্যায় জেনারেল কাট অফে আসে, সুতরাং তাদের সংখ্যাটা বাদ দিয়ে এই পরিসংখ্যানটা করা। তাতে আমরা যদি লক্ষ্য রাখি 2019-এর ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে তাহলে আমরা মূলত জেনারেলে সিট রয়েছে 179 মেল ফিমেলে, ফিমেল রয়েছে 37, টোটাল সিট 218 সিটের জন্য ডাক পেতে পারে 348 জন, 1.6:1 অনুপাতে। সেই অনুপাতে আমরা এখানে শুধুমাত্র মেল এবং ফিমেল ক্যাটাগরি, আমরা শুধুমাত্র যদি মেল ক্যাটাগরির যোগফলটা করি, কারণ মেল ফিমেল ক্যাটাগরির যোগফল করি, তাতে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এখানে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে 833। এই জেনারেল মেল ফিমেল, ওবিসি মেল ফিমেল এবং ওবিসি বি মেল ফিমেল এবং এসসি মেল ফিমেল মিলে সংখ্যাটা 832 দাঁড়াচ্ছে, 33 দাঁড়াচ্ছে। এদের মধ্যে শুধুমাত্র মেল ফিমেল যোগ করে ফিমেল বাদ, কারণ ফিমেলরা মেল ফিমেলে আসতে পারে কিন্তু মেলরা কখনো ফিমেলে যেতে পারে না। শুধুমাত্র যদি মেল ফিমেল সিট লক্ষ্য করি, জেনারেল রয়েছে 179, ওবিসি এতে রয়েছে 43, ওবিসি বিতে রয়েছে 31 এবং এসসিতে রয়েছে 91টি। তাতে 833 জন এখানে ক্যান্ডিডেট রয়েছে এবং সিট সংখ্যা রয়েছে 344 জনের জন্য ডাক পেতে পারে। জেনারেলে পেতে পারে 286 জন, ওবিসি এতে 68 জন 43টি সিটের জন্য, এবং ওবিসি বিতে 49 জন 31টি সিটের জন্য, এবং এসসিতে 91 জন 91টি সিটে 145 জন, টোটাল 548 জন ডাক পাবে মেল ফিমেল ক্যাটাগরিতে 344 জন সিটে 1.6:1-এ। এবং টোটাল এই জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি মেল ফিমেল রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে 833 জন। এই 833 জনের মধ্যে যদি গণনা করা যায়, তাতে প্রায় 150 জন রয়েছে 10-10, 9, 10, 11, 12 মিলে 10-10 সংখ্যাটা প্রায় 150-র কাছাকাছি বা 150-ই। তাহলে 700 জন থাকছে। 833 থেকে 150 বাদ দিলে 690 বা 680, কিন্তু 700 জন। এই 700 জনের মধ্যে কম্পিটিশন করবে, 700 জনের মধ্যে ডাক পাবে 548 জন। এবার যদি আমরা পরিসংখ্যানে আসি, আবার দেখা যাচ্ছে জেনারেলে 179টি সিটের জন্য 286 জন ডাক পাবে। আমরা জেনারেলের সংখ্যা লক্ষ্য করেছি 9, 10, 11, 12 মিলে 324 জন। তারা সবাই আশাবাদী যে আবার জেনারেলে ডাক পাওয়ার, কিন্তু এখানে সবাই কি ভালো পরীক্ষা দিয়েছে? অনেকের পরীক্ষা ভালো হয়নি, স্বাভাবিক। প্রত্যেক বছর সবার মন মতো পরীক্ষা হয় না। যাই হোক, সেখানে এই 286 থেকে 300 জন জেনারেলে মেল ফিমেল মিলে, শুধু ফিমেল বাদ, কারণ ফিমেল ক্যাটাগরিতে মেলরা যেতে পারে না, তাই 286 জনের মধ্যে গতবারের ট্রেন্ড অনুযায়ী লক্ষ্য করা গিয়েছে যে এখানে 200 জন যদি জেনারেলে ডাক পায়,
বাকি 86/100 জন কিন্তু ওবিসি এ, ওবিসি বি এবং এসসি মিলেই ডাক পাবে। সুতরাং এখান থেকে জেনারেল কিন্তু এই 324 জনের মধ্যে 24 জন টেন্টেড সংখ্যাটা ধরে নিয়েও 300 জনের মধ্যে 100 জন কিন্তু জেনারেলে ইতিহাসের ক্ষেত্রে 9, 10, 11, 12 মিলে ডাক পাওয়ার চান্স নেই, কারণ এই 100 জন ওবিসি এ, ওবিসি বি এবং এসসি থেকে হতে পারে। 200 জন ডাক পেতে পারে। তারপরে আমরা যদি লক্ষ্য করি ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এতে সিট রয়েছে কয়টা? 43টি। এখানে ডাক পাবে কতজন? 68 জন। আর ওবিসি এতে 9, 10, 11, 12 মিলে মেল ফিমেল মিলে চাকরি করে 132 জন। তার মধ্যে 32 জন টেন্টেড রয়েছে মিনিমাম। তাহলে 100 জন পড়ে থাকছে। এই ওবিসি থেকে কিছু সংখ্যক আবার যেতে পারে জেনারেলে। সুতরাং ওবিসি যদি 20 থেকে 25 বা 30 জন যায়, তাহলে ওবিসিতে পড়ে থাকলো 70 জন আর ডাক পাবে 68 জন। এরপরে ওবিসি বিতে টোটাল চাকরি করে 97, 9, 10, 11, 12 মিলে। এখানে সিট রয়েছে জেনারেল মেল ফিমেল মিলে 31টি, ফিমেল বাদ। 31টি সিটের জন্য ডাক পাবে 49। এখান থেকেও 25 জন টেন্টেড রয়েছে। সুতরাং পড়ে থাকবে 70 জন ক্যান্ডিডেট। 70 জনের মধ্যে 49 জন, তার মধ্যে 20 জন যাবে জেনারেলে। এসসির কাট অফটা একটু অন্যরকম হতে পারে। এসসিতে 9, 10, 11, 12 মিলে চাকরি করে 280, তার মধ্যে টেন্টেড রয়েছে এসসিতে, যদি বাদ দেওয়া যায় এসসির ক্ষেত্রে টেন্টেড একটু বেশি 50 জন, তাহলে থাকছে 230 জন, 220 জন বা 30 জন। 220 জন বা 30 জনের মধ্যে 20 জন মিনিমাম বা 25 জন যাবে জেনারেল ক্যাটাগরিতে। তাহলে এসসিতে পড়ে থাকবে 180, 90, এসসিতে ডাক পাবে 145 জন। যাই হোক, সেই প্রেক্ষাপটে এই পরিসংখ্যান অনুযায়ী একটা আইডিয়া করা যেতে পারে। জেনারেলের এই 11, 12 ক্ষেত্রে চাকরিহারাদের মধ্যে 9, 10, 11, 12 যারা জেনারেলের এই 324 জনের মধ্যে যারা সবাই প্রত্যাশী, এদের মধ্যে কিন্তু প্রায় 80 জন কিন্তু থেকে 100 জন জেনারেলের ডাক নাও পেতে পারে। সেক্ষেত্রে জেনারেলের কাট অফ এই সম্পূর্ণ গতানুগতিকতা এবং এই পরিসংখ্যান অনুযায়ী জেনারেলের ইতিহাসের ক্ষেত্রে কাট অফ আসতে পারে 73 থেকে 74, কল ফর ইন্টারভিউ। এবং ওবিসি এর ক্ষেত্রে কল ফর ইন্টারভিউ আসতে পারে 70 থেকে 69, এবং ওবিসি বির ক্ষেত্রেও পরিসংখ্যানটা সেম 69 থেকে 70, এবং এসসির ক্ষেত্রেও পরিসংখ্যানটা 68 থেকে 69 কল ফর ইন্টারভিউ ইতিহাসের ক্ষেত্রে আসতে পারে। ইডাব্লিউএসের ক্ষেত্রে সেই পরিসংখ্যানটা অনেকটাই কম, সেটা হয়তোবা হতে পারে 64 থেকে 65, কারণ কোনো চাকরিহারা জেনারেল ইডাব্লিউএস বের করেছে এই সংখ্যাটা খুবই নগণ্য, যদি বের করে থাকে সেটা ব্যতিক্রম। ধন্যবাদ।